ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا وأجملنا وأكملنا وأولانا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. وقال رسول الله صلى الله عليه وسلم: من قرأ قل هو الله أحد 10 مرات بنى الله له بيتا في الجنة. وقال عمر بن الخطاب رضي الله تعالى عنه: إذا نستكثر يا رسول الله. قال رسول الله صلى الله عليه وسلم: والله أطيب وأكثر، أو كما قال عليه الصلاة والسلام. درود شريف پڑھو صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. أستغفر الله إن الله غفور رحيم. لا إله إلا الله محمد رسول الله. ঐতিহ্যবাহী জামিয়া আশরাফুল উলুম কাটাখালের পার মাদ্রাসার উদ্যোগে আয়োজিত আজকের
বার্ষিক ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি, উপস্থিত মুরব্বিয়ানে কারাম, যুবক বৈষব, পর্দার আড়ালে অবস্থানরত আমার সম্মানিত মা ও বোনগণ, মহান আল্লাহ পাক পরবর্তীকার আলমের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করি যে আল্লাহ তাআলা আমরারে পবিত্র এশার নামাজ জামাতর সাথে আদায় করার বাদে রহমত এবং বরকতর সামিয়ানার নিচে দিনী আলোচনা শোনার লাগি, দিনী আলোচনা করার লাগি আমরারে কবুল করছেন। এই জন্য সবাই দিল থেকে শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ। আমি আপনার সামনে মাইকটা একটু আগ বাড়াই দেন, আগ বাড়াই আমি আপনার সামনে পবিত্র কোরআনে কারীম ছোট্ট সূরা আখলার মাঝ থেকে একটা ছোট সূরা সূরায়ে ইখলাস আপনার সামনে পাঠ করছি। আমরা সবাই জানি পবিত্র কোরআনে কারীম মোট সূরার সংখ্যা হইল 114 সূরা। একটু মাতিবানি, কোরআন শরীফ সূরার সংখ্যা মোট 114টা। এই 114 সূরার ভিতরে যে কয়েকটা সূরা খুবই ছোট, এর মাঝ থেকে একটা সূরার নাম হইল কি সূরায়ে ইখলাস। এটার আরো পরিচয় আছে। আমরা সাধারণত কুল হুয়াল্লাহ সূরা হিসাবে চিনি। সূরায়ে ইখলাসের আরো নাম কুল হুয়াল্লাহ, এবং ইখলাসের চেয়েও কুল হুয়াল্লাহ নাম এটা নবীজির জমানাত থেকে আমরার জমানা পর্যন্ত সব জমানাত এই নামে সব মানুষের কাছে সবচেয়ে বেশি প্রসিদ্ধ এবং মশহুর। ইখলাস হইলে অনেক মানুষে চিন্তা নাই, কিন্তু কুল হুয়াল্লাহ সূরা হইলে সবে চিনবানি না চিন্তা নাই। এই সূরা ইখলাস সবে আমরা মুখস্থ পাই, একদম জেনতানোর বান্ডারও মুখস্থ সূরার সংখ্যা একেবারে কম, তারাও সূরা ইখলাস বা কুল হুয়াল্লাহ সূরা মুখস্থ পাইনি না পাইনি। কমপক্ষে সূরা ফাতিহা, সূরা ইখলাস, ইন্না আতাইনা এগুলো আমরা মুখস্থ পারি। এই সূরা পবিত্র কোরআনে কারীমর সূরা অখলর মাঝে যদিও কনিষ্ঠ সূরা, ছোট্ট সূরা, কিন্তু ফজিলতর দিক দিয়া এই সূরা বিশাল ফজিলতপূর্ণ। সূরার এক নাম সূরায়ে ইখলাস, এক নাম সূরায়ে কুল হুয়াল্লাহ, এক নাম হইল কি আল আহাদুস সামাদ, আর এক নাম সূরাতুত তাজরিদ, আর এক নাম সূরাতুত তাফরিদ, আর এক নাম সূরাতুল আসাস। এইভাবে সূরায়ে ইখলাসের বহু নাম আছে। আল্লামা ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ তানোর বিখ্যাত তাফসিরের কিতাব সূরায়ে কুল হুয়াল্লাহ বা সূরায়ে ইখলাসের 20টা নাম নকল করছে। কতটা নাম? 20টা নাম। কোন জিনিসের একাধিক নাম হওয়া এই জিনিস মর্যাদাবান ওইবার একটা দলিল বা প্রমাণ। বুঝাইয়া যদি আপনারা কই, যেমন আপনার বাড়ির ছোট্ট একটা সন্তান আছে, দীর্ঘদিন বাদে একজন মানুষে একটা বাচ্চা পাইছে। এই বাচ্চার দাদা এক নাম রাখেন, দাদি এক নাম রাখেন, নানা এক নাম, নানি এক নাম, বাপে এক নাম, মা এক নাম, ভাই এক নাম, আত্মীয় স্বজন কুটুম কেসে বিভিন্ন নামে এই মানুষটারে নামকরণ করেন। দীর্ঘদিন পরে পাইছেন মায়া বেশি হওয়ার কারণে না কম হওয়ার কারণে? বেশি হওয়ার কারণে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম একাধিক নাম, ইয়াসিন, তাহা, মুজাম্মিল, মুদ্দাসসির, আহমদ, মুহাম্মদ, এরকম হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক নাম আছে না নাই? নাম অধিক থাকা এটা এই ব্যক্তি মর্যাদাবান ওইবার দলিল বা প্রমাণ।
রমজানুল মুবারকর কত নাম, শাহরুস সবর, শাহরুল মুয়াসাত, শাহরুল নুজুলিল কুরআন, শাহরুল মাগফিরা, শাহরুল বারাকা, শাহরুল রাহমা, এরকম রমজানুল মুবারকর একাধিক নাম আছে না নাই? আছে। তাইলে প্রমাণিত হইল কি এই কথা যে কোন জিনিস মর্যাদাবান ওইবার দলিল হইল কি এই জিনিসের একাধিক নাম থাকা। যেহেতু সূরায়ে ইখলাসর তাফসীরের কিতাব একাধিক নাম বর্ণিত হইছে, এই নাম বর্ণিত ওয়াতটা কি প্রমাণ করে এই সূরাটা কোরআনে কারীমের গুরুত্বপূর্ণ সূরা, আপনার মাঝে কি একটা সূরা। কোরআন শরীফও সাধারণত তিন বিষয়ে আলোচনা হয়। আমার লোকে কইবা না কিছু, কোরআন শরীফও সাধারণত তিন বিষয়ে আলোচনা হয়। একটা বিষয় হইল কি তাওহীদ, আরেকটা বিষয় রিসালাত, আর আরেকটা বিষয় আখিরাত। কয়টা বিষয় হইল? তিন বিষয়। তাওহীদ বা আল্লাহর একত্ববাদ, রিসালাত আর আখিরাত। এই তিনটা বিষয়ে কোরআনে কারীম আলোচনা হয়। কোরআন শরীফের এমন বিভিন্ন সূরা হল আছে যে সমস্ত সূরার ভিতরে একই সাথে তিন বিষয়ের আলোচনা হয়। কোন সূরার ভিতরে দুই বিষয়ে কি হয় আলোচনা হয়, কিন্তু এই ওয়াহিদ একটা সূরা, একক একটা সূরা যেখানে আল্লাহ তাআলা শুধু শুধু তার একত্ববাদ এবং তাওহীদের সিরিফ আলোচনা করছেন। এর বাইরে আমর নহি, আদেশ নিষেধ, ওয়াদা ওয়াইদ, এই সমস্ত কোন বিষয়ে আলোচনা করছেন না। আল্লাহ তাআলা খুদ নিজের পরিচয়, একমাত্র নিজের পরিচয় এই সূরাতে ব্যক্ত করছেন। বলতে সুবহানাল্লাহ। ও ইমানদার মুসলমান, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মজলিস মক্কার মুশরিকরা হাজির হইছেন। কোন বর্ণনার ভিতরে পাওয়া যায় ইহুদিরা, মদিনার ইহুদিরা নবীজির মজলিসে হাজির হইছেন। কোন বর্ণনায় নাসারাদের কথাও আছে, আহলে কিতাবীদেরও কথা আছে। নবীজি যখন একত্ববাদের দাওয়াত কওমের মানুষরা, মক্কার মানুষরা যখন দেন, তখন মক্কার মুশরিকরা, মদিনার ইহুদিরা, নাসারারা, আহলে কিতাব কাফিররা নবীজির সামনে হাজির হইয়া নবীজির কাছে আল্লাহ রাব্বুল আলামিনের পরিচয় এবং বংশ সম্পর্কে জানার জন্য প্রশ্ন করে। আপনি যে আল্লাহর দিকে দাওয়াত দেন মানুষরে, আপনার আল্লাহর পরিচয় কিতা? উনসুব লানা নসবা রাব্বাক, হে মুহাম্মদ, তোমার আল্লাহকে যার দিকে মানুষরে তুমি ডাকো, আমরা তো একাধিক রব, মানে একাধিক মানুষরে এরকম, ওকে একাধিক এরকম সত্তারে আমরা এরকম পূজা করি, কিন্তু তুমি আইয়া আমরার বিশ্বাসের উপরে আঘাত আনিয়া এক আল্লাহর দিকে এরকম আহ্বান করতে শুরু করছো। তোমার রবের পরিচয়টা আমরার সামনে বয়ান করো। কোন জিনিস দিয়ে তৈরি তোমার রব, কিংবা তোমার রবের বাপ কে, মা কে, বংশ কিতা, গোত্র। ও ইমানদার মুসলমান, মক্কার মুশরিক, মদিনার ইহুদি এবং নাসারা আহলে কিতাবীদের এই প্রশ্নের জবাবে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে কারীমের যে সূরাটা নাযিল করছেন, সেই সূরার নাম হইল সূরাতুল ইখলাস। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এ মক্কার মুশরিকেরা, তোমরা আমার রবের বংশ সম্পর্কে জানতে চাইছো, ভালো করিয়া তোমরা শোনো। আমার আল্লাহ হইলা এক এবং একক। আল্লাহুস সামাদ, আল্লাহ অমুখাপেক্ষী। আল্লাহ পৃথিবীর কোন মানুষ কিংবা কোন মাখলুকের মোটেই মুখাপেক্ষী নাই। পৃথিবীর সমস্ত মানুষ, সমস্ত মাখলুক যার মুখাপেক্ষী, তাই নই লাগে আল্লাহুস সামাদ। লাম ইয়ালিদ,
ওয়ালাম ইউলাদ, হে মক্কার মুশরিকরা, তোমরা বংশ সম্পর্কে জানতে চাইছো, আমার আল্লাহর কোনো বংশ নাই। যার বাবা হয়, যার জন্ম হয় তার মৃত্যু হয়, যার সন্তান হয় তার মৃত্যু হয়। আমার আল্লাহর জন্ম নাই, মৃত্যুও নাই, এর মানে আমার আল্লাহর কোনো বাবাও নাই, আমার আল্লাহর কোনো সন্তানও নাই। এই সূরার নাম সূরা ইখলাস বা কুল হুয়াল্লাহ সূরা। এটা এত মুবারক সূরা, এক হাদিসও আছে এই সূরা এটা আল্লাহ তাআলা যেমন কোরআনও নাজিল করছেন, এমন তাওরাতও নাজিল করছেন, ইনজিলও নাজিল করছেন, জবুরও নাজিল করছেন। আসমানি প্রসিদ্ধ কিতাবর সাইরোটার মাঝে সূরা ইখলাস আল্লাহ পাকে নাজিল করছেন। এই সূরার আলোচনার কয়েকটা বিষয় আছে। একটা বিষয় হইল কি এই সূরার ফজিলত। সূরা যেহেতু ছোট এবং এটা সকলের মুখস্থ আছে, এর লাগে এর কি কি ফজিলত হাদিসে বর্ণিত হইছে তা যদি আমরা জানতাম পারি, তাইলে উঠতে বইতে সকালে বিকালে, আজকে কালকে পরশু, ই মাসো হি মাসো, ই বছর হি বছর সূরা ইখলাস পড়তাম, পারবো না পারতাম না। এক হাদিস আছে বুখারী এবং মুসলিমের হাদিস, عن نبي سعيد الخدري رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم لأصحابه أيعجز أحدكم أن يقرأ ثلث القرآن في ليلة فشق ذلك عليهم وقالوا أينا يطيق ذلك يا رسول الله قال الله الواحد الصمد ثلث القرآن। বুখারী এবং মুসলিমের বর্ণনা, হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমান, আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে লক্ষ্য করিয়া কোন, আমার সাহাবীরা কার পক্ষে সম্ভব আছে প্রতি রাত্রে আয়াজিজু আহাদুকুম মান ইয়াকরা সুলুসাল কুরআন, কোরআনের 3 ভাগের 1 ভাগ প্রতিদিন রাত্রে তিলাওয়াত করতে পারবা, এমন সক্ষমতা আমার সাহাবী তোমাদের খারার আছে। আপনার আছে কোরআন শরীফের 3 ভাগর আম্বিয়া ভাই বুঝিয়া কইরা জিও বাদরগালা বুঝিনছো। সাহাবায়ে কেরাম হলে বুঝছেন না, সাহাবায়ে কেরাম হলে বুঝছেন না, তারা কইরা আইয়ুনা ইউতিকু যালিকা ইয়া রাসূলুল্লাহ, আয় আল্লাহর রাসূল প্রতি রাত্রে কোরআন শরীফের 3 ভাগের 1 ভাগ তিলাওয়াত কার পক্ষে ইয়া রাসূলুল্লাহ সম্ভব? ফাশাক্কা যালিকা আলাইহিম, প্রতি রাত্রে কোরআনে কারীমের 3 ভাগের 1 ভাগ তিলাওয়াত করা সাহাবায়ে কেরামদের কাছে কষ্টকর মনে হইছে। এই জন্য রাসূলুল্লাহ ফরমায়, আল্লাহর রাসূল কার পক্ষে প্রতি রাত্রে 3 ভাগের 1 ভাগ কোরআন তিলাওয়াত করা সম্ভব? রাসূলুল্লাহ সাহাবায়ে কেরামদের কষ্টের কথা বিবেচনা করিয়া সাহাবায়ে কেরামদের ফরমান, ক্বালা আল্লাহুল ওয়াহিদুস সামাদু সুলুসুল কুরআন। আমার সাহাবীরা পবিত্র কোরআনে কারীমের ভিতরে ছোট্ট একটা সূরা আছে, যেই সূরার নাম হইল কি কুল হুয়াল্লাহু আহাদ, যেই সূরার নাম হইল সূরাতুল ইখলাস। যেই ব্যক্তি একবার পাঠ করব, আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় কোরআনে কারীমের 3 ভাগের 1 ভাগ তিলাওয়াতের সওয়াব দিয়ে দিবা। এটা হইছে বুখারী মুসলিমের riwayat। মুসলিম শরীফ ও আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একই রকমের riwayat বর্ণিত আছে। রাসূলুল্লাহ জিজ্ঞেস করছেন কার পক্ষে সম্ভব আছে প্রতি রাত্রে কোরআন শরীফের 3 ভাগের 1 ভাগ তিলাওয়াত করতে। সাহাবায়ে কেরাম সকল গাবড়াই গেছেন, বাপরে এক রাত্রে কিবা কষ্ট করিয়া 3 ভাগের 1 ভাগ পড়িলাম, কিন্তু প্রতি রাত্রে কি তা কোরআন শরীফের 3 ভাগের 1 ভাগ পড়া সম্ভব নেই। রাসূলুল্লাহ তারার সংখ্যাটারে দূর করিয়া দিয়া তারারে কইলা, আমার সাহাবীরা তোমরা শুধু কুল হুয়াল্লাহ একবার যদি প্রতি রাত্রে তিলাওয়াত করো, তাহলে কোরআনে কারীমের 3 ভাগের 1 ভাগ তিলাওয়াত করার সমান সওয়াব আল্লাহ আমাদের দান করবে।
এখন কৌকা চাই সম্ভব আছে নি আমরা পক্ষে? 3/1 একবার পড়লে যদি 3/1 পড়ার সওয়াব হয়, তাইলে 3 বার যদি পড়ি লাইতে পুরা কোরআন শরীফ তিলাওয়াতের সওয়াব হইব না হইতো না? বুখারী শরীফের বর্ণনা عن أبي سعيد الخدري رضي الله تعالى عنه أن رجلا سمع رجلا يقرأ قل هو الله أحد يرددها فلما أصبح جاء إلى رسول الله صلى الله عليه وسلم فذكر ذلك له وكأن الرجل يتقالها. আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাকে আরেকটা হাদিস বর্ণিত, এক ব্যক্তি একদিন রাত্রে আরেকজন জনৈক ব্যক্তিরে বারবার সূরা ইখলাস তিলাওয়াত করতে শুনছেন। এটা বারবার খালি সূরা ইখলাস পড়ে, একবার পড়ছে আরেকবার পড়ে, আরেকবার পড়ে, আরেকবার পড়ে, বারবার এরকম পড়তে আছে। সাহাবীরা যখন বারবার তিলাওয়াত শুনছেন, يرددها فلما أصبح جاء إلى رسول الله صلى الله عليه وسلم পরের দিন সকালে রাসূলুল্লাহর মজলিসে হাজির হইছেন। فذكر ذلك له, এই জনৈক ব্যক্তির বারবার তিলাওয়াত করা সূরা ইখলাসের ঘটনা রাসূলের কাছে বর্ণনা করেন। এক বর্ণনাতে আছে রাতের উল্লেখ নাই, কিন্তু আরেক বর্ণনাতে আছে রাতের শেষ ভাগে দেখছেন এই ব্যক্তি বারবার খালি এরকম সূরা ইখলাস তিলাওয়াত করলা। তান করে যে বিচারা এই যে তিলাওয়াত করেন, এই এক সূরারে বারবার তিলাওয়াত করেন, ওয়া কাআন্নার রাজুলা ইয়াতাকাল্লুহা, ইয়াতাকাল্লুহার এক অর্থ হইল কি তাই এই এক সূরা তিলাওয়াত করা এটারে যথেষ্ট মনে করছেন না, অথবা এটারে মামুলি বা সাধারণ মনে করছেন, যে কারণে রাসূলুল্লাহর মজলিসে হাজির হইয়া রাসূলুল্লাহরে কইরে আল্লাহর রাসূল এই এক ব্যক্তি এন্ডে আমি শেষ রাইতে দেখি তাই বারবার খালি সূরা ইখলাস কুল হুয়াল্লাহটারে দুহরাইয়া দুহরাইয়া বারবার সূরা ইখলাস রে তিলাওয়াত করে। فقال رسول الله صلى الله عليه وسلم والذي نفسي بيده إنها لتعدل ثلث القرآن. রাসূলুল্লাহ ফরমান আমার সাহাবী এই ব্যক্তিরে বারবার সূরা ইখলাস তিলাওয়াত করতে দেখিয়া তুমি এটারে মামুলি কোনো আমল মনে করছো, শুনো এটা কোনো মামুলি কোনো আমল না, বরং একবার সূরা ইখলাস তিলাওয়াত করার দ্বারা আল্লাহ তার আমলনামায় কোরআনে কারীমের 3/1 তিলাওয়াতের সওয়াব দিয়ে দিছো। অতএব বারবার 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 তিলাওয়াত করার কারণে এই ব্যক্তির আমলনামা প্রতি একবারে কোরআনের 1/3 তিলাওয়াতের সওয়াব জমা হইছে না হইছে না? আমরাও যদি চাই তাইলে এটা সম্ভব আছে না নাই? অন্য হাদিস আছে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত قال رسول الله صلى الله عليه وسلم احشدوا فإني سأقرأ عليكم ثلث القرآن. নবীজি হুজরা মুবারক থেকে বাইর হইছেন, মুখ বাইর করিয়া সাহাবায়ে কেরাম হকলের এখন সব এক জায়গায় জমাও, সব এক জায়গায় জমাও। সাআকরাউ আলাইকুম সুলুসাল কোরআন, আমি তোমার সামনে কোরআনে কারীমের 1/3 তিলাওয়াত করতাম। 1/3 কত পারা হয়? কত পারা হয়? 10 পারা হয়। রাসূলুল্লাহ হুজরা মুবারক থেকে চেহারা মুবারক বাইর করিয়া কইরা জমাও, তোমার সামনে আমি 1/3 কোরআন কি করতাম? তিলাওয়াত করতাম। ফাহাসাদা মান হাসাদা, যারা একত্রিত হওয়ার, যারা জমা হওয়ার তারা জমা হইছেন। সুম্মা খারাজা নবিয়ুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরামরা জমা হইছেন, একত্রিত হইছেন। নবীজিও হুজরা মুবারক তাই বাইর হইছেন। তিলাওয়াত হইতো কোরআনে কারীমের 30 পারার মাঝে 1/3 মানে 10 পারা। যারা জমা হওয়ার তারা জমা হইছে। এটা থেকে বোঝা যায়
দশরা তিলাওয়াত শোনার লাগে সকলের ধৈর্য আছে নাকি? যারা জমা হওয়ার তারা জমা হইছেন, রাসূলুল্লাহ বাইর হইছেন, এখন এক তৃতীয়াংশ কি হইতো? তিলাওয়াত হইতো। ফাকরা কুল হুয়াল্লাহু আহাদ থুম্মা দাখালা, রাসূলুল্লাহ হুজরা মুবারক তাই বাইর হইয়া সাহাবায়ে কেরাম জামাত সাহাবায়ে কেরাম সকলের সামনে সূরা ইখলাস তিলাওয়াত করছেন। সুম্মা দাখালা, আবার হুজরা মুবারক দাখিল হয়ে গেছেন, প্রবেশ করে লিছেন। فقال بعضنا لبعض إني أرى هذا خبرا جاءه من السماء فذلك الذي أدخله। সাহাবায়ে কেরাম একে অপরে আলোচনা করতে শুরু করলা। রাসূলুল্লাহ তো বাইর হইছেন এক তৃতীয়াংশ তিলাওয়াত শোনানোর জন্য, কিন্তু রাসূলুল্লাহ সূরা ইখলাস তিলাওয়াত করিয়া আবার হুজরা মুবারক গেছেন। সম্ভবত আসমান তাই জিবরিল আমিনে কোনো ওহী লইয়া আইছেন, তাই মনে হয়তো রাসূলুল্লাহ আবার ফারদার হুজরা থেকে বাইর হইয়া বাকি এক তৃতীয়াংশ তিলাওয়াত করিয়া আমরারে শুনাইবা। আবু বুঝরা না, রাসূলুল্লাহ যখন হুজরা মুবারক গেছেন, রাসূলুল্লাহর কাছে মনে হইছে আমার সাহাবায়ে কেরামর সামনে তো আমি এক তৃতীয়াংশ তিলাওয়াত করিয়া শুনাই লিছি, কিন্তু সম্ভবত তারা এখনো আমার ইন্তজারে আছেন, অপেক্ষায় আছেন এক তৃতীয়াংশ কোরআনে কারীম তিলাওয়াত শোনার লাগি। আমি তারার সেই সংখ্যাটা দূর করা উচিত। রাসূলুল্লাহ আবার হুজরা মুবারক তাই বাইর হইছেন। সুম্মা খরাজা নবিয়ুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম فقال إني قلت لكم سأقرأ عليكم ثلث القرآن ألا إنها ثلث القرآن। রাসূলুল্লাহ ফরমান, আমার সাহাবী, আমি তোমার তান্ডে কইছি কোরআনের 3 ভাগের 1 ভাগ তিলাওয়াত করিয়া শুনাইতাম। আমি তোমার তান্ডে কোরআনের 1 তৃতীয়াংশ তিলাওয়াত করিয়া শুনাই গেছি। শুনো শুনো, আলা ইন্নাহা সুলুসুল কোরআন। এই সূরা কুল হুয়াল্লাহটাই হইল 1 তৃতীয়াংশ কোরআনের সমতুল্য। এই সবগুলো হাদিস থেকে কি বোঝা গেল? সূরা ইখলাস পবিত্র কোরআনে কারীমের 1 তৃতীয়াংশ, 3 ভাগের 1 ভাগ। ফার্মনি আমরা হামেশা এই আমলটা করতাম। আরো ফজিলত আছে, হাদিসও আছে, হুব্বুল্লাহ মান আহাব্বা সূরাতাল ইখলাস। যারা সূরা ইখলাস রে মহব্বত করে, আল্লাহ তাআলাও তারারে কি করেন? মহব্বত করেন। সুবহানাল্লাহ। সূরা ইখলাস রে এক এক মানুষে এক এক কারণে মহব্বত করে। আমরার মাঝে বহুত মানুষ আছেন সূরা ইখলাস রে মহব্বত করেন, করেন না করেন? কিছু মানুষে মহব্বত করেন যেটা এটা হইল কি সূরাটা বাড়তি আছে। নামাজ পড়তে 2 রাকাত নামাজ পড়তে কুল আল্লাহর ইন্না আতাইনা দিয়ে যদি পড়িলাই তে জলদি নামাজটা শেষ হইব, জলদি মসজিদ তেই বার হইতাম পারো। কিন্তু সাহাবায়ে কেরামর ইখলাসের প্রতি মহব্বত যেটা আছিল, এটা নামাজ বাড়তি হইবার লাগেনি। আমরার মহব্বত হইল নামাজ বাড়তি হইবার লাগে। সাহাবায়ে কেরামর এই মহব্বত সূরা ইখলাসের প্রতি যেটা আছিল, এটা কিতার লাগি আছিল না, নামাজ বাড়তি হওয়ার লাগি আছিল। বুখারী এবং মুসলিমের বর্ণনা, আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা'আথা রাজুলান আলা সারিয়াতিন ওয়া কানা ইয়াকরাউ লি আসহাবিহি ফি সালাতিহিম ফায়াখতিমু বিকুল হুয়াল্লাহু আহাদ। হযরত সাইয়্যিদা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তিরে সারিয়ার সেনাপতি বানায়া পাঠাইছেন। কিতার সেনাপতি? যুদ্ধর সেনাপতি বানায়া পাঠাইছেন, প্রধান বানায়া পাঠাইছেন। ওয়া কানা ইয়াকরাউ লি আসহাবিহি ফি সালাতিহিম ফায়াখতিমু বিকুল হুয়াল্লাহু আহাদ। এই ব্যক্তি তার অনুসারী যুদ্ধ করলে লইয়া যখনই নামাজ লাগেন, তখন
এই নমাজের প্রত্যেকটা রাকাত যেই সূরা দিয়ে সমাপ্ত করেন এই সূরার নাম হইল সূরা ইখলাস কুল হুয়াল্লাহু আহাদ। বিচারের সেনাপতি বানায় পাঠাইছেন আপনারা মসজিদে যে ইমাম সাহেব রাখছেন, ইমাম সাহেব যদি মাগরিবের রক্ত কুল হুয়াল্লাহ দিয়ে নামাজ পড়ায়, এশার রক্ত যদি কুল হুয়াল্লাহ পড়েন, ফজরও যদি কুল হুয়াল্লাহ পড়েন, কিতা বুঝেন আর বাদর দিন জোর আর পড়াইতে দিবানি আপনারা? হ্যাঁ কেনে বলে এমন এক ইমাম সাহেব আমরা রাখছি এন কুল হুয়াল্লাহ ছাড়া আর কিচ্ছু পাই না। আম্মা এসে ফরমান নবীজি যারে যুদ্ধের সেনাপতি বানাইছেন তান তানর অনুসারী যোদ্ধা সাহাবায়ে কেরাম যতগুলা নামাজের ইমামতি করছেন সবগুলো নামাজের রাকাত সূরা ফাতিহা তিলাওয়াত করার বাদে যেই সূরা তিলাওয়াত করুকা এই রাকাতটা শেষ করতা সূরা ইখলাস কুল হুয়াল্লাহ পড়িয়া, অর্থাৎ প্রতি রাকাত কুল হুয়াল্লাহ। বিষয়টা সাহাবায়ে কেরামদের কাছে ভালো লাগছে না, পছন্দ লাগছে না। ফালাম্মা রাজাউ ذكر ذلك لرسول الله صلى الله عليه وسلم فقال سلوه لأي شيء يصنع ذلك। সাহাবায়ে কেরামরা বিষয়টা নবীজির সামনে উপস্থাপন করলা, ইয়া রাসূলুল্লাহ আপনি যারে আমরা সেনাপতি বানায় পাঠাইলা প্রত্যেকটা দিন প্রত্যেকটা ওয়াক্তর প্রত্যেকটা নামাজের প্রত্যেকটা রাকাত এই ব্যক্তি সূরা ইখলাস দ্বারা শেষ করছেন। রাসূলুল্লাহ ফরমান তাইলে বেচারারে জিকাও কেনে এমন করছেন, কেনে এমন করছেন? ফাসালুহু ফাকালা লিআন্নাহা সিফাতুর রহমান। সাহাবীরা যখন জিজ্ঞেস করে আপনি কেনে এমন করলা, প্রতি রাকাতে সূরা ইখলাস পড়লা, সাহাবী উত্তরে কোন এই সূরার ভিতরে আল্লাহ তাআলার সিফত বর্ণিত হইছে। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ এক এবং একক। আল্লাহর নাম হইছে সত্তাগত নাম, আহাদ সিফতি নাম হইছে আল্লাহুস সামাদ, আল্লাহর গুণগত নাম সামাদ হইছে লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, এখানেও আল্লাহ তাআলার পরিচয় সিফাতুর রহমান বয়ান হইছে। ফানা উহিব্বু আন আকরাআহা। সাহাবী ফরমান যে সূরার ভিতরে আল্লাহ তাআলার সিফাত বয়ান হইছে, যে সূরার ভিতরে আল্লাহর গুণ বর্ণনা করা হইছে, এই সূরাটারে আমি মহব্বত করি, ভালোবাসি। সুবহানাল্লাহ। সাহাবী কইরা আমি এই সূরারে স্পেশালি ভালোবাসি, যেহেতু এই সূরার ভিতরে আল্লাহর একত্ববাদরে, নিরাট আল্লাহর একত্ববাদরে এই সূরা প্রতিষ্ঠিত করা হইছে, বয়ান করা হইছে, সিফাতুর রহমান এই সূরার ভিতরে আছে, এই জন্য আমি এই সূরারে মহব্বত করি। সুবহানাল্লাহ। فقال رسول الله صلى الله عليه وسلم أخبروه أن الله يحبه। রাসূলুল্লাহ ফরমান এই ব্যক্তিরে সুসংবাদ শোনায় দাও, নিঃসন্দেহে আল্লাহ তাআলা তারে মহব্বত করেন, ভালোবাসো। এই সাহাবী কোন আমি সূরারে মহব্বত করি, ভালোবাসি। রাসূলুল্লাহ এই সংবাদ পাইয়া জানিয়া কোন বেটারও জানাইয়া দাও আল্লাহ তানরে মহব্বত করেন। আমরা যদি সূরা ইখলাসের সাথে মহব্বত লাগাইলাই তা আল্লাহর মহব্বত এবং ভালোবাসা পাইমুনি না পাইতাম না? আল্লাহর মহব্বত এবং ভালোবাসা চায় না এরকম পৃথিবীতে কোনো মানুষ আছে না। তাইলে আল্লাহর মহব্বত এবং ভালোবাসা যদি পাইতাম চাই, তাইলে আমরার জন্য কর্তব্য হইল কি করা? সূরা ইখলাস রে মহব্বত করা, বারবার সূরা ইখলাস রে তিলাওয়াত করতে থাকা। হুব্বুহা ইয়াদখুলুল জান্নাতা দারাস সালাম। যেই সমস্ত মানুষরা সূরা ইখলাস রে মহব্বত করব, হাদিস এই সমস্ত মানুষ জান্নাতে যে যাইব তার সুসংবাদ দেওয়া হইছে। সুবহানাল্লাহ। সূরা ইখলাস রে মহব্বত করলে এই মহব্বতে এই ব্যক্তির কই লইয়া যাইব? জান্নাতে লইয়া যাইব। বুখারী শরীফের বর্ণনা عن أنس رضي الله تعالى عنه كان رجل من الأنصار
ইয়াউম্মুহুম ফি মসজিদে কুবা। আনাস রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত, এক ব্যক্তি আনসারী একজন ব্যক্তি মসজিদে কুবার ইমাম সাহেব, মসজিদে কুবার ইমাম সাহেব আনসারী ব্যক্তি। ওয়াকানা কুল্লামা ইফতাতাহা সূরাতান ইয়াকরাউ বিহা লাহুম ফিস সালাত মিম্মা ইউকরাউ বিহি ইফতাতাহা বি কুল হুয়াল্লাহু আহাদ। আনসারী ইমাম সাহেব মসজিদে কুবার ইমাম সাহেব হইয়া প্রতিদিন প্রত্যেকটা ওয়াক্তর নামাজ সূরা ফাতিহা পড়ার বাদে তাই সূরা ইখলাস তিলাওয়াত করেন, এর বাদে ভিন্ন কোন সূরারে তাই মিলাইয়া পড়েন। বুঝাইছি? আগর হাদিসও আছিল এই সূরা ফাতিহার বাদে অন্য কোন সূরা পড়তা আর শেষমেশ সূরা ইখলাস তিলাওয়াত করতা। আর এই আনসারী সাহাবী যেন মসজিদে কুবার ইমাম সাহেব তাই এরকম সূরা ফাতিহা পড়ার বাদে সূরা ইখলাস, এর বাদে কিতাব অন্য সূরা হাত্তা ইয়াফরুগা মিনহা থুম্মা ইয়াকরাউ সূরাতান উখরা মাআহা ওয়া কানা ইয়াসনাউ যালিকা ফি কুল্লি রাকাতিন। এটা শুধু এক রাকাত নয়, বরং সব রাকাত তাই সূরা ফাতিহার বাদে সূরা ইখলাস তিলাওয়াত করেন। ফালাম্মা আতাহুমুন নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখবারুহুল খাবারা ফাকালা ইয়া ফুলান মা ইয়ামনাউকা আন তাফআলা মা ইয়া'মুরুকা বিহি আসহাবুকা ওয়া মা ইয়াহমিলুকা আলা লুজুমি হাদিহিস সূরা ফি কুল্লি রাকাতিন। রাসূলুল্লাহ মসজিদে কুবা প্রতি শনিবারে যাইতা, মসজিদে কুবা প্রতি শনিবারে যাইতাম। মসজিদে নববীর কাছেই মসজিদে কুবা, প্রতি শনিবারে রাসূলুল্লাহ মসজিদে কুবা যাইতা। ইমাম সাহেব যে এই ঘটনা কররা প্রত্যেক রাকাতে সূরা ফাতিহার বাদে ইখলাস তিলাওয়াত করেন, তাইনতেন অপেক্ষা কররা শনিবার আইলো, রাসূলুল্লাহ আইলে বিষয়টা জানাইমু আমরা। ইমাম সাহেব খালি কুল হুয়াল্লাহ পড়েন, কুল হুয়াল্লাহ দিয়ে পড়লে বাদে তো আর কোনটা না মিলাইলেও যথেষ্ট নামাজ হয়ে যায়। তাইন সূরা কুল হুয়াল্লাহ পড়েন, পড়ার বাদে আরেক সূরা একটা মিলাইন, আরেকটা মিলাইনতে এটা মিলাইন কেন, আর এটা মিলাইনতে এটা মিলাইন কিতার লাগে, যথেষ্ট তো। রাসূলুল্লাহ যখন আইছেন, রাসূলুল্লাহর সামনে সাহাবায়ে কেরাম সকলে ঘটনার বিবরণ দিছে। রাসূলুল্লাহ সাহাবীরে জিজ্ঞেস করেন, আমার সাহাবী তোমার পিছনের মুসল্লি যারা আছেন তারা যে কমপ্লেইন